জনাব তারেক রহমান সাহেব, আপনাকে কি ওই হিন্দুরা ভোট দেয় নাই? আপনার দলকে কি হিন্দুরা ভোট দেয় নাই? আপনার দলকে কি খ্রিস্টানরা ভোট দেয় নাই? সবাই যদি ভোট দিয়ে থাকে, তাহলে আজকে তাদের নিরাপত্তা কোথায়? তাদের বাড়িতে কেন আগুন লাগছে? কালকে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাকুরগাঁ থেকে পলাশবাড়িতে বেশ কিছু জায়গায় রাতে আগুন দিয়ে পুড়িয়েছে। কি করেন আপনি? আপনার প্রশাসন কি করে? হ্যাঁ, তাহলে কি আমরা ধরে নিতে পারি ওই হিন্দুরা এবং সনাতন ধর্মের লোক যা অন্য অন্য লোকরা আপনারা ভোট দেয় নাই? তাহলে বলে দেন তোমরা এখানে থাকতে পারবে না। ক্ষমতা তো আপনার আছেই। যে ক্ষমতা হাসিনা দেখিয়েছিল, সেই ক্ষমতা তো আপনারও আছে। আপনি এই কাজটা করেন না কেন? সংখ্যালঘুদের বাড়িতে আগুন কেন? বাংলাদেশের সার্বভৌমত্ব দেশে আমরা সব ধর্মের মানুষ বসবাস করি। তো গাইবান্ধার পলাশবাড়িতে একটা হিন্দু সম্প্রদায় নিজের জমির উপরে তাদের যে দেবী, তাদের যারা উপাসনা করে, তাদের একটা উপাসনালয় তৈরি করতে গেছে। ধরে নেন সেটা 20 ফিট, 100 ফিট, 1000 ফিট। আমাদের সমস্যা কোথায়? তার জমিতে তারা করতেছে, অন্যায় তো কিছু করছে না। ইসলাম তো কোথাও বলে নাই, কোথাও নাই। কোরআন শরীফের কোথাও নাই, হাদিস শরীফের কোথাও নাই যে আপনি মব সৃষ্টি করবেন, তাদের উপর করবেন, বাড়িঘর জ্বালাই দিবেন। এটি কেন? এখন প্রশ্নটা হলো, এটা কি জঙ্গি রাষ্ট্রে পরিণত করা? এটা কি এদেশের হিন্দু মুসলমানের রাইট করা? এটা কি এদেশে যারা মানে অন্য সম্প্রদায়ের লোক, সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে সব মেরে বের করে দিয়ে এদেশের এই জঙ্গি রাষ্ট্র প্রমাণ করা? এটা কোনোদিন ছিল না। স্বাধীনতার 54 বছর আমরা দেখিনি, ইভেন পাকিস্তান আমলেও দেখিনি। এই ইনুস রেজিম, এই কুলঙ্গার ইনুস এবং তার মেটিকুলাস ডিজাইনের সমস্ত লোকগুলি আজকে বাংলাদেশে যারা ধর্ম প্রচার করবে বা উপাসনালয় করবে, সেটাকে ধ্বংস করবে, মব সৃষ্টি করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যেকটা জায়গায় যে মোরাল ছিল সেগুলো ভাঙছে এবং তার মাথার উপরে পেশাব করেছে। কি জঘন্য! কি দোষ করেছে বঙ্গবন্ধু? আজকে যদি বঙ্গবন্ধু না হইতো, জন্ম না হইতো, তাহলে বাংলাদেশ আজকে স্বাধীন হতো না। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এদেশ স্বাধীন করেছি। আমি এই কুলঙ্গার মির্জাফর ইউনূসকে জিজ্ঞেস করি এবং তার রেজিমদেরকে জিজ্ঞেস করি, আসিফ নজরুল সহ যারা যারা আছেন, জিজ্ঞাসা করি, এই বাংলাদেশের পাসপোর্ট নিয়েই তো আজকে বিদেশে গেছেন। আর এই বাংলাদেশের কথা বলেই তো আপনি আপনার নোবেল কিনে নিয়ে আসছেন টাকা পয়সা দিয়া, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনেক অনেক পত্রিকায়, বিশেষ করে এটা সালাউদ্দিন শোয়েব চৌধুরীর ব্লিজ পত্রিকায় গত 10 বছর ধরে এটাই উনি প্রচার করছেন। সত্যি কথাগুলি উনি লিখছেন। মিথ্যা কথা? মিথ্যা কথা যদি হয়ে থাকে, প্রতিবাদ করেন না কেন? ব্রিটিশ সম্পাদকের বিরুদ্ধে প্রতিবাদ করেন, মামলা করেন, হামলা করেন, কত কিছু করতে পারেন, কিছু করেন না। কারণ সত্য কথা সত্যই থাকে। আজকে বর্তমান গণতান্ত্রিক সরকারকে বলতে চাই, জনাব তারেক রহমান সাহেব, আপনাকে কি ওই হিন্দুরা ভোট দেয় নাই? আপনার দলকে কি হিন্দুরা ভোট দেয় নাই? আপনার দলকে কি খ্রিস্টানরা ভোট দেয় নাই? সবাই যদি ভোট দিয়ে থাকে, তাহলে আজকে তাদের নিরাপত্তা কোথায়? তাদের বাড়িতে কেন আগুন লাগছে? কালকে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাকুরগাঁ থেকে পলাশবাড়িতে বেশ কিছু জায়গায় রাতে আগুন দিয়ে পুড়িয়েছে। কি করেন আপনি? আপনার প্রশাসন কি করে? হ্যাঁ, তাহলে কি আমরা ধরে নিতে পারি ওই হিন্দুরা এবং সনাতন ধর্মের লোক যা অন্য অন্য লোকরা আপনারা ভোট দেয় নাই? তাহলে বলে দেন তোমরা এখানে থাকতে পারবে না। ক্ষমতা তো আপনার আছেই। যে ক্ষমতা হাসিনা দেখিয়েছিল, সেই ক্ষমতা তো আপনারও আছে। আপনি এই কাজটা করেন না কেন? শুধু শুধু আর ধ্বংসযজ্ঞ তৈরি করেন না বাংলাদেশে যদি এ ধরনের ধ্বংসযজ্ঞ তৈরি করেন, তাহলে বাংলাদেশের মানুষ একসময় ফুঁসে উঠবে। সেই ফোঁসার যন্ত্রণায়, সেই ফোঁসার আগুনে আপনি পুড়ে ছারখার হয়ে যাবেন। আপনি শুধু পড়বেন না, এই বাংলাদেশের
স্বাধীনতা ভণ্ডুল হয়ে যাবে, এই সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে, আমার মা ও মাটি ধ্বংস হয়ে যাবে, আবার সেই পাকিস্তানি রেজিম আমাদের দেশে আসবে। আপনার নির্বাচনের মাত্র 3 দিন আগে কি ক্ষমতাধর এই চোর ইউনূস, মির্জাফর ইউনূস দেশকে বিক্রি করে দিল মাত্র 3 দিন আগে। আপনি তার কথা এখনো শুনছেন? সে মানুষকে হত্যা করলো, শিশুদের হত্যা করলো, আপনি কিছু বলছেন না কেন? ক্ষমতায় থাকার জন্যে? আপনার তো ক্ষমতায় এত লোভ থাকার কথা না। আপনার বাবা আমাদের মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এই স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করে স্বাধীনতা অর্জন করেছিল। আপনার মা বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছিল, আপনিও প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি দেখান না এই রেজিমকে, আপনি আবার সুন্দর করে দেখেন যে কাজটা আপনার আব্বা মৃত্যুর পরে লক্ষ লক্ষ লোক জানাজায় হাজির হয়ে গেছিল। আপনার মা তার জানাজায় ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে ওদিকে ক্যান্টনমেন্ট পর্যন্ত জানাজায় হাজির হয়ে গেছিল। ওনারা যদি ভালো কাজ না করতো নিশ্চয়ই হাজির হতো না। তা আমি বিশ্বাস করি আপনি ওনাদের সন্তান, আপনি এই ইউনূসের রেজিমকে পাত্তা দিয়েন না, আপনার অবনতি হবে। আপনার সে যে ষড়যন্ত্র নূতন করছে, হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছে, আপনাকেও তাই করবে। আমি বহুদিন প্রতিদিন বলি, যদি আমার কথা আপনি শুনছেন কিনা জানি না, আপনি নিজে লক্ষ্য করুন, আপনি নিজে চোখ কান খোলা রাখুন, আপনার লোকজন আছে তাদের কাছ থেকে শুনেন। আপনি আপনার পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন যাকে আপনি নিজেই বলেছিলেন পদত্যাগ করার জন্যে। আপনার দলের বহু নেতারা, রিজভী ভাই থেকে আরম্ভ করে সবাই বলেছিল এই খলিলুর রহমানকে পদত্যাগ করার জন্যে। আজকে আপনি তাকে আবার তোলা এবং দুব্বা দিয়ে পররাষ্ট্র মন্ত্রী বানিয়েছেন। সে তো বাংলাদেশের নাগরিক না রে ভাই, সে তো বাংলাদেশের মানুষ না, সে তো আপনার মানুষ না, সে তো ইউনূসের লোক, সে তো আমেরিকার লোক। তাকে কেন আপনি পররাষ্ট্রমন্ত্রীর জায়গায় দিবেন? কি কারণ? আপনার দলে বহুত আছে, আমি নাম বলতে পারি, অন্তত পক্ষে 10 জনের নাম আমি বলতে পারি যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সঠিকভাবে দেশের মাথা উজ্জ্বল করতে পারে। আমি নাম বলে দিতে পারি, আপনিও জানেন। এখনো সময় আছে, দেশে শান্তি বজায় রাখুন। হিন্দুদের বাড়িঘর পোড়ানো, লুটপাট বন্ধ করুন। না হলে যে এই আগুন আজকে পলাশবাড়ি ঠাকুরগাঁতে হয়েছে, সে আগুন সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বে। বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো এলাকা নাই যে দেশে সনাতন ধর্মের লোক না আছে। 14% লোক সনাতন ধর্মের, তারা নিশ্চয়ই আঙ্গুল চষবে না। মানুষের পিঠ যখন দেওয়ালে থেকে যায় তখন মানুষ সামনের দিকে আসে। এই সনাতন ধর্ম যারা করে, অন্য যারা ধর্মাবলম্বী তারাও ফুঁসে উঠবে আপনার এই সরকারের বিরুদ্ধে। তখন আপনি কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই। মানুষ আস্থা করে আপনাকে নিক্ষেপ করবে। আমরা চাইনি আপনি আস্থা করে নিক্ষেপ হন। আপনি জনপ্রতিনিধি, 2/3 লোক আপনাকে ভোট দিয়েছে। আপনি 18 কোটি বাংলাদেশিদের প্রধানমন্ত্রী। আপনি ইউনূসের প্রধানমন্ত্রী না, এই চোরের প্রধানমন্ত্রী না, এই লুটেরার প্রধানমন্ত্রী না, এই সুদখোরের প্রধানমন্ত্রী আপনি না। আপনি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। আমি আপনাকে আবারও স্মরণ করে দিতে চাই, ইউনূস আপনাকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি হওয়ার যে পরিকল্পনা, যে কাজ করছে তার চই মেটিকুলাস ডিজাইন, আপনি এর মধ্যে ধরা খেয়ে যাবেন। তখন আপনাকে রাস্তায় নামায় দিবে। আমাদের কি হবে তারেক রহমান সাহেব? আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার তো জায়গা নাই। আজকে 77 বছর বয়সে কোথায় যাব? কবরে একমাত্র স্থান আছে। আল্লাহ কবে কবরে নিয়ে যায়, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি। আর যেন কিছু না দেখতে হয়, তার আগেই যেন আল্লাহ আমাদেরকে আর তার কাছে নিয়ে যাক, এই প্রার্থনা আল্লাহর কাছে করি। সবাইকে ধন্যবাদ।